এই দুইটি ভুলের জন্য সম্পর্কে ব্রেকআপ হয়। তুমি যাকে ভালোবাসো সেই মানুষটার সাথে যদি তুমি এই দুইটি কাজ করো, তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি ওই তোমাকে একদিন ছেড়ে চলে যাবে বা তোমার আড়ালে অন্য কারোর সাথে সম্পর্ক রাখবে, এবং সাথে সাথে তোমাদের মধ্যে ভালোবাসার পরিমাণ একেবারে কমে গিয়ে 0% হয়ে যাবে। আর দেখো, দুঃখের বিষয় এইটাই যে আমরা না জেনে এই মারাত্মক ভুলটা সম্পর্কে দিনের পর দিন করি। আর এক সময় যখন পার্টনার আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমরা পার্টনারকে দোষ দিই যে ওই বাজে ছিল, ওই চরিত্রহীন, ওই আমাকে মিথ্যা ভালোবেসেছিল, মানে বহু কিছু। তো তাই এই দুইটি ভুল তুমি করছো না, তো সরাসরি মিলিয়ে নাও এবং এখন থেকে সঠিক করে নাও, না হলে চিরজীবন তুমি পস্তাবে। প্রথম পয়েন্ট, ডিসপয়েন্টিং ইওর পার্টনার্স। সঙ্গীকে হতাশ করা বা নিরাশ করা, মানে ভালোবাসার মানুষটাকে বারবার নিরাশ করা। দেখো, যদি তোমার সম্পর্কে এই রকমটা হচ্ছে, মানে তুমি তোমার পার্টনারকে বারবার ডিসপয়েন্টিং করছো, বারবার নিরাশ করছো, মানে সে তোমার কাছে কিছু চাইছে কিন্তু সেটা তুমি তাকে দিচ্ছ না, সে কিছু আশা করছে তোমার উপর আর তুমি তাকে দিচ্ছ না, তো এইটা একটা সম্পর্কে মারাত্মক ভুল। দেখো, তুমি যদি ওকে বারবার নিরাশ করতে থাকো, যদি বারবার হতাশ করতে থাকো, তাহলে ওর মেন্টালিটি, ওর চিন্তাভাবনা, ওর মন অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে, পরিবর্তন হতে থাকবে। ওই এইরকম ভাববে যে হায় রে, এই কেমন মানুষ, মানে এর সাথে আমি কেন সম্পর্ক করলাম, সম্পর্কে না আসলেই ভালো হতো। তো এই ধরনের চিন্তাভাবনা অবিরাম ওর মনের মধ্যে, ব্রেনের মধ্যে চলতেই থাকবে এবং ধীরে ধীরে একটা লেয়ার বানিয়ে দেবে, একটা স্তর বানিয়ে দেবে, এবং এক সময় এই স্তরটা যখন প্রচুর মোটা হয়ে যাবে, ঠিক তখনই ওর মনের মধ্যে তোমার জন্য ভালোবাসা 0 হয়ে যাবে। আর তখনই তোমাকে আর ওর মনের মধ্যে রাখা সম্ভব হবে না, তাই তোমাকে ছেড়ে যেতে ওই বাধ্য হবে। তাই তোমার পার্টনারের যা যা ইচ্ছে, ওই যা যা তোমার কাছে ডিমান্ড করছে, আশা করছে, সেগুলো ওর কাছে ভালো করে আগে শোনো। ওকে প্রায় প্রত্যেক সময়ই তুমি জিজ্ঞাসা করবে যে ওই তোমার উপর কি কি আশা করে, কি চাইছে, কি না চাইছে, এগুলো শোনো বা বোঝার চেষ্টা করো এবং পূরণ করার চেষ্টা করো। যদি তোমার দ্বারাই সম্ভব না হয়, তাহলে ওর সাথে কনভিন্স করার চেষ্টা করো নিজের দিক থেকে ভালোবাসার সাথে। দেখো, শুধু যে জিনিসই ওই তোমার কাছে চাইবে যে আমাকে এটা দাও, এটা দাও, এরকম না, মানে সেটা না, মানে ওই বহু কিছু আশা করতে পারে তোমার উপর। হয়তো সেক্সুয়াল রিকোয়ারমেন্ট থাকতে পারে, ভালোবাসা চাইতে পারে, সম্মান চাইতে পারে, রেসপেক্ট চাইতে পারে, মানে বহু কিছু। তো ওই যেটাই চাক না কেন, ওর যেটাই আশা হোক না কেন, এই বিষয়টাকে তুমি হেলা করবে না যে পরে দেখা যাবে, পরে করব, এরকম না। তাহলে কিন্তু এটাও তুমি মনে রেখো, 100% এইটা চান্স হয়ে যাবে যে ওই তোমাকে ছেড়ে যাবে, তোমার উপর ওর ভালোবাসা 0 হবে, তোমার উপর ওই ইরিটেট হবে, বিরক্ত হবে এবং ওই অন্য কাউকে ভালোবাসার জন্য ছুটতে থাকবে। তাই অবশ্যই পয়েন্টটাকে ফলো করো। দ্বিতীয় পয়েন্ট, আনকন্ট্রোল সেক্স, অনিয়ন্ত্রিত শারীরিক সম্বন্ধ। দেখো, তুমি যদি অবিবাহিত মেয়ে হও আর তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি যদি শারীরিক সম্পর্ক করার কথা বলো যে চলো না সেক্স করি, মানে তুমি মেয়ে হয়ে যদি সেক্স করার কথা বলো, তাহলে তোমার বয়ফ্রেন্ডের মধ্যে তোমাকে নিয়ে দুনিয়ার যত নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে সেগুলো হওয়া শুরু হবে। ওই ভাববে যে এই খুব বাজে মেয়ে, এই ঠিক না। তো তখন ওই তোমার সাথে শারীরিক সম্পর্ক ঠিকই করবে, মানে তোমার সাথে শারীরিক সম্পর্ক, সেক্স ঠিকই করবে, কিন্তু 100% তোমাকে ভালোবাসতে পারবেই না। এবং এরপর তুমি যত ওর সাথে সেক্স করবে, ওই ততই ধীরে ধীরে তোমার থেকে দূরে চলে যাবে, মানে তোমার থেকে ওর ভালোবাসা একদম কমতে কমতে একদম 0-র দিকে চলে যাবে। এবং তোমাকে তো ওই বিয়ে করবেই না এবং ছেড়েও চলে যাবে। দেখো, তুমি যদি বিবাহিত মেয়ে হও তাহলে এটা কোনো ব্যাপার না, তুমি অবশ্যই বলতে পারো, কিন্তু অবিবাহিত মেয়েদের ক্ষেত্রেই ছেলেদের চিন্তা ভাবনা এইরকম হয়, ওরা এই বিষয়টাকে সঠিকভাবে মানে না। দেখো, একইভাবে যদি তুমি ছেলে হও
আর যদি তোমার গার্লফ্রেন্ডের সাথে যদি সেক্স করার জন্য মানে তুমি হুড়মুড় করছো, মানে সবেমাত্র সম্পর্ক শুরু হয়েছে আর সাথে সাথে তুমি সেক্স করার জন্য তাড়াহুড়ো করছো, তাহলেও তোমার গার্লফ্রেন্ড এইটা ভাববে যে তুমি শুধু শারীরিক সম্পর্ক করার জন্য সম্পর্কে এসেছো, তুমি আর সব ছেলেদের মতোই। আর তখনই খুব তাড়াতাড়ি তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত ওই নিয়ে নিবে। তাই এই সমস্ত কিছুর মধ্যে তোমাকে কন্ট্রোল আনতে হবে, একটা সিস্টেম মতো করতে হবে। দেখো, এগুলো বলা বা করা কিন্তু একদমই ভুল না, খারাপও না, কিন্তু একটা সময় দেখে করতে হবে, যখন সঠিক সময়টা আসবে তখন। দেখো, বিবাহিত জীবনেও বিয়ের 1 বছর পর বা কিছু মাস পরেই সম্পর্ক খারাপ হতে শুরু করে। প্রথমে ভালোই থাকে, কিন্তু কিছু সময় পর থেকে ধীরে ধীরে সম্পর্ক খারাপ হতে শুরু করে, মানে খারাপ হতে হতে একসময় একদমই খারাপ হয়ে যায়। দেখো, এর পেছনেও প্রধান কারণটাই হলো আনকন্ট্রোল সেক্স, মানে সেক্স করার কোনো নির্দিষ্ট সময় নেই। দেখো, প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 বার বা খুব বেশি হলে 3 বার সেক্স করাটা সঠিক। তাহলেই সম্পর্ক সুন্দর হবে, হেলদি হবে, আকর্ষণ বজায় থাকবে, উত্তেজনা বজায় থাকবে, যেগুলো একটা সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই যদি চাও যে ওই চিরজীবন প্রচুর পরিমাণে ভালোবাসার সাথে সাথে তোমাকে সব সময় চাক, তাহলে এই 2টা পয়েন্টকে এখন থেকেই মানা শুরু করো। গ্যারান্টি দিচ্ছি, ওই তোমাকে ছেড়ে কোথাও যাবে না, তোমাকেই চাইবে, সব সময় তোমাকে চাইবে। তাই অবশ্যই প্রচুর ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো। বাই।